নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। একটা শোল মাছ আর চিংড়ি। এটা কি চিংড়ি আমি ঠিক বুঝতে পারছি না, মোচা চিংড়ি না গলদা চিংড়ি। মাছ শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে সকাল সকাল মাছ এনে দিল। ঝটপট করে এগুলো কেটে নিই। আর আজকে কি রান্না করি দেখি, চিংড়ি করব না মাছটা করব। আমার মাছ কাটা হয়ে গিয়েছে, আজকে এটা রান্না করব। শোল মাছের মাথাটা আর চিংড়ি। বাবা মেয়ে কেউই মাছের মাথা খেতে চায় না, তাই আমিই খেয়ে নেব। আগামীকাল তো বৃহস্পতিবার, আর এই মাছ আর নিচে চিংড়ি এগুলো থাকবে, এগুলোকে ফ্রিজে গুছিয়ে রেখে দেব। এই মাছ আর চিংড়িটা নুন মাখিয়ে দিই। মাছ আর চিংড়িগুলোকে ভেজে নিলাম, এবার তরকারি বসাবো। এখানে তেলটাও গরম হয়ে গিয়েছে, এতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে তরকারির আলু কেটে রেখেছি, ধুয়েও রেখেছি। এবার আলুটাকে তুলে দেব। আলুটাকে তুলে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এবার এতে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দেব, গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। আজকের চিংড়ি মাছটা আদা রসুন দিয়ে করছি। শোল মাছও আছে তো, একটু আদা রসুন না দিলে ভালো লাগবে না। এবার পেঁয়াজটাকে তুলে দেব। তরকারিটা ফুটে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছ চিংড়িটা তুলে দেব ঝোলের মধ্যে। চিংড়ির ঝাল হয়ে গিয়েছে, আমার রান্না কমপ্লিট। এই হলো চিংড়ির ঝালের ফাইনাল লুক। আর পেঁপে সিদ্ধ করেছিলাম, আর গতকালকের ডাল আর এই ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি বেঁচে গিয়েছিল, এগুলোকেও গরম করে নিলাম। আজকে এই খাওয়া দাওয়া দুপুরে। রান্না কমপ্লিট। রান্নাঘর পুরো সব ভালো করে মুছে নিলাম। আর বাসন মেজে ওই ঝাঁকাতে ওই ঝাঁকাতে সব উপর করে দিলাম। আর উপরেও কিছু উপর করে দিয়েছি। কমপ্লিট। হ্যাঁ, আজ আবার একটু মশলা মুড়ি মাখবো, বা মুড়ি মাখা যাই বলুন না কেন। তাই একটু শসা, গাজর আর কাঁচা লঙ্কা বের করলাম ফ্রিজ থেকে। এগুলোটাকে ভালো করে ধুয়ে আগে কুচিয়ে নিই, তারপরে পেঁয়াজ কুচাবো। সব কিছু কুচিয়ে নিলাম। এখানে শসা, গাজর, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর আরও একটা জিনিস নিয়ে এসেছে, দুটো ফুরুলি আর একটা চপ। এবার মুড়িটাকে মাখবো। আজকে সন্ধ্যের টিফিনটা জমে যাবে একদম। মুড়ি বের করে নিয়েছি, মুড়িতে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। আর এবার দেবো একটু চানাচুর। এবার মুড়িতে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মুড়ি মাখা রেডি। যে চপটা এনেছিল, চপটাও মুড়িতে মেখে দিয়েছি, তাহলে আরও খেতে ভালো লাগবে। এবার খেয়ে নিই। আর থাকতে পারা যাচ্ছে না, জিভে জল আসছে দেখে।
বিকেল হয়ে গেছে, শীতকাল যে পড়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। অন্ধকার অন্ধকার হতে শুরু করে দিয়েছে। আমি চলে এলাম রান্নাঘরে। এখানে ফুলকপি কেটে নিলাম, এখানে আলু কেটে নিলাম। এখন করব ফুলকপি আলুর তরকারি রাতে খাওয়ার জন্য। এগুলো কেটে ধুয়ে সব রেখে দিলাম। কড়া বসিয়ে দিলাম, ইন্ডাকশানে করবো। ইন্ডাকশানটাকে অন করে দিয়েছি। এবার কড়ায় তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার ফুলকপিগুলো তুলে দেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার এতে গোটা জিরে ফোড়ন দেব, তারপর আলুগুলো তুলে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আদা বাটা দিয়ে দেবো। আদাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে জিরে গুঁড়ো দেবো, যাতে করে আদার গন্ধটা যেন না থাকে। আদার কাঁচা গন্ধটা থাকলে তরকারি খেতে এতটা ভালো লাগে। তাই একটু ভালো করে কষাবো, একদম লো স্টিমে দিয়েছি। এবার একটু জিরে গুঁড়ো দিলাম আর সঙ্গে একটু জলও দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষাবো। মশলা কষিয়ে তরকারিতে জল ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে তারপরে জলটা একটু কমিয়ে দেবো। এখন ষোলোর সাথে দিয়ে রেখেছি, ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে এই ফুলকপিগুলোকে তুলে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে তুলে দেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিটাকেও এবার সিদ্ধ হতে হবে, তবে খেতে ভালো লাগবে। আলু ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এতে ধনেপাতা কুচিয়ে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিলাম। এই হলো আমার ফুলকপি আলু নিরামিষ ফুলকপি আলুর তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন কিন্তু। রাতের খাবার নিয়ে চলে এলাম। ওবেলা যে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, ফুলকপি আলুর তরকারি আর মুড়ি আর একটা শসা। আজকে রাতে মুড়ি তরকারি খাবো। মুড়ি তরকারি খেতে আমি খুব ভালোবাসি।
অনেকটাই রাত হয়ে গেছে, এবার খেয়ে নিই। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।